আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ও নবম দশম শিক্ষা শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে যশোর বোর্ড 2005 যে চেঞ্জিং সেন্টেন্সটা এসেছিল সেটা সলভ করতে যাচ্ছি। তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখো এখানে বলা হয়েছে এভরিবডি ওয়ান্টস টু মেক এ গুড রেজাল্ট। দেখো এভরিবডি ওয়ান্ট টু মেক এ গুড রেজাল্ট, ঠিক আছে, গুড রেজাল্ট ইন দা এক্সাম। তাহলে দেখো পরীক্ষায় সবাই ভালো ফলাফল করতে চায়, ঠিক আছে। তাহলে দেখো এটার কি করতে হবে, আমাদের ইন্টারগেটিভ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমরা জানি যদি এভরিবডি, অল অফ যদি থাকে, দেখো এভরিবডি, এভরিওয়ান বা অল এগুলা যদি থাকে, তাহলে এগুলা করার সময় কি করতে হবে, আমাদের হু বসাতে হবে। তাহলে এভরিবডির পরিবর্তে, এটুকুর পরিবর্তে দেখো এভরিবডি, এভরিওয়ান, এভরিওয়ান বা অল থাকলে এটির পরিবর্তে কি বসে, আমাদের হু বসে, ঠিক আছে। এটির পরিবর্তন আমরা কি বসাবো, হু বসাবো। তাহলে দেখো হু বলবে এবং কি তোমার তারপরে কি বলবে, ডাজেন্ট বা ডিডেন্ট বলবে, তারপরে প্লাস ভি ওয়ান, তারপরে সেন্টেন্সের বাকি অংশ বসে, ঠিক আছে, এটা তোমরা জানো। তাহলে দেখো এভরিবডি বা এভরিওয়ান, দেখো এখানে আমাদের কি আছে, এভরি বডি আছে। তাহলে প্রিয় সেক্ষেত্রে আমরা কি বসাবো, এর পরিবর্তে হু বসাবো, যেহেতু আমাদের কি করতে বলছে, ইন্টারভিউ সেন্টেন্স করতে বলছে, হু। তারপর দেখো রুলস অনুসারে আমাদের কি বসবে, এর পরে ডাজেন্ট বসবে, ঠিক আছে, বা ডিজেন্ট বসবে। যেহেতু আমাদের এটাই আছে তাই আমরা কি বলবো, এভরিবডি তোমার সিঙ্গুলার আছে তাই আমরা কি বসবো, ডাজেন্ট বসাবো, এবং কি প্রেজেন্ট টেন্সে আছে ডাজেন্ট। তারপর দেখো এখানে যে যেহেতু এদের মধ্যে আর এস থাকবে না কারণ ডাজ চলে আসছে, তাহলে ওয়েন্ট টু মেক, বাকি শব্দ বসা যায় মেক এ, এটা আমরা এখান থেকে দিব গুড, মেক এ গুড রেজাল্ট, মেক এ গুড রেজাল্ট ইন দা এক্সামিনেশন, বাকি শব্দ বসাই দিব। ওকে, তারপরে এটা মধ্যে শেষ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তারপর আমাদের বলেছে ইট ইজ নট অ্যান এজি টেক্স, হি ইজি টেক্স। দেখো এটা সহজ কাজ, বা কি করতে বলছে, অ্যাফার্মেটিভ, তাহলে আমরা নেগেটিভ করতে হলে কি করতে হবে, ইট ইজ, দেখো এখানে ইট ইজ নট অ্যান এনি টেক্স, তাহলে দেখো এটা যেহেতু নেগেটিভ করতে বলছে, নেগেটিভ আছে, তাহলে আমরা কি করবো, নেগেটিভ এই যে নট কেটে দিব, আমাদের কি করতে হবে, অ্যাফার্মেটিভ বানাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো এটা কত সহজ, তাহলে এটা আমরা কি দিব, এই ওয়ার্ড চেঞ্জ করে দেবো, এই যে এটা চেঞ্জ করবো, তাহলে আমরা ইট ইজ ডিফিকাল্ট টাস্ক দেবো, তাহলে এটা একটা কঠিন কাজ, তাহলে তো হয়ে গেল ইট ইজ। দেখো এখানে আমাদের এটা দিয়ে দিব, যেহেতু এখন এন উঠে যাবে এই কারণে, এন ছিল ভাওয়ারের কারণে, তাহলে এখানে ডিফিকাল্ট, ডি আই এফ এফ আই সি ইউ এল টি, ডিফিকাল্ট তোমার টেক্সট, কঠিন কাজ, ঠিক আছে। তাহলে ইট ইজ এ ডিফিকাল্ট টেক্সট, এটা খুব কঠিন কাজ, ইট ইজ নট এ ইজি টেক্সট, এটা খুব সহজ কাজ নয়, তাহলে এটা ইজির বদলে কি আসছে, ডিফিকাল্ট আসছে, ঠিক আছে। ওয়ার্ডটার পরিবর্তন হচ্ছে, ইজির জায়গায় কি আসছে, ডিফিকাল্ট আসছে। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে বিং ইন দ্য স্টেজ, এখানে দেখো বিং ইন দ্য স্টেজ এভরি শুড ক্যান মেক ইট, ঠিক আছে। এখানে দেখো পরিশ্রম হলেও প্রতিটি শিক্ষার্থী ভালো ফলাফল করতে পারে, ঠিক আছে। পরিশ্রম হলে প্রত্যেকটা শিক্ষার্থী, দেখো বিগিনিং ইন্ডাস্ট্রিজ, পরিশ্রমী হলে এভরি স্টুডেন্ট ক্যান মেক এ গুড রেজাল্ট, প্রত্যেক শিক্ষার্থী করতে পারে, ভালো রেজাল্ট করতে পারে। তাহলে দেখো এটা করতে বলছে, নেগেটিভ করতে বলছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো এটা যদি আমরা নেগেটিভ করতে হয়, তাহলে দেখো বিগিনিং ইন্ডাস্ট্রিজ মানে পরিশ্রমী হলে, তাহলে পরিশ্রমী হলে, তাহলে এটার বিকল্প আসবে কি, উইদাউট ইন্ডাস্ট্রি, মানে পরিশ্রমহীন হলে, মানে পরিশ্রমহীন হলে মানে পরিশ্রম বাদ দিলে, ঠিক আছে, পরিশ্রমী না হলে, উইদাউট কি দিব আমরা, তাহলে উইদাউট ইন্ডাস্ট্রিজ। তাহলে এখানে দেখো খুব সহজে আমরা দিতে পারি উইদাউট বিং ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি শব্দ অর্থ কি, পরিশ্রমী, মনে রেখো,
ইন্ডাস্ট্রিয়াস, ঠিক আছে, উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস। তারপর দেখো এখানে কি আছে, এখানে যেহেতু আমাদের নেগেটিভ করতে বলছে, এটা এই যে এখানে কি আছে এভরি, ঠিক আছে, তাহলে এখানে কি হবে নো দিব, নো স্টুডেন্ট, কোনো স্টুডেন্টই, নো স্টুডেন্ট, এভরি স্টুডেন্ট কি হবে, নো স্টুডেন্ট ক্যান মেক এ গুড রেজাল্ট, নো স্টুডেন্ট ক্যান মেক এ গুড রেজাল্ট। এটা হয়ে গেল আমাদের নেগেটিভ। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা তারপরটা বলছে কি, দ্য আইডিয়াল অলওয়েজ লেগ বিহাইন্ড, দ্য আইডিয়াল অলওয়েজ লেগ বিহাইন্ড। দেখো অলসটা পিছিয়ে পড়ে থাকবে, এটা কি করতে হবে আমাদের, কমপ্লেক্স করতে হবে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে দেখো এখানে কি লাগবে, দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব আর অবজেক্ট লাগবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কি করতে পারি, যেহেতু এডেল, এডেল কি হয় তোমার, মানুষরা তো অলস হয় তাই না, তাহলে এখানে দেখো যেহেতু এটা দেখতেছে তাহলে হু আসবে, তাহলে দেখো এর যেহেতু শর্ট, এটা সাবজেক্টের জায়গায় আমরা কি করবো দোষ, মানে ওই মানুষগুলা, দোষ হু, দেখো দোষ হু, যারা, দেখো দোষ হু মানে যারা অলস তারা, তাহলে দোষ হু, যারা অলস তারা, দেখো দোষ হু আর, দেখো হু আর অক্সিলারি ভার্ব আর নাও, তারপর দেখো কি এই যে অলস, adults always, পুরো উঠাই দাও, always lag behind। ঠিক আছে, দেখো আমাদের এটা কি কমপ্লেক্স সেন্টেন্স হলো, তারা পরিশ্রমী না হলে কোনো শিক্ষার্থী কি করতে পারবে না। দেখো এখানে যারা অলস তারা সবসময় কি পিছিয়ে থাকবে, যারা অলস তারা সবসময় পিছিয়ে থাকবে। তারপর দেখো দে মাস্ট ওয়ার্ক সো দ্যাট দে ক্যান প্রসপার ইন লাইফ, তাহলে সিম্পল সেন্টেন্স। এটা দেখো আমরা যখন সিম্পল সেন্টেন্স করব প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো দে মাস্ট ওয়ার্ক সো দ্যাট, দে মাস্ট ওয়ার্ক কি সো দ্যাট, এখানে দেখো আমাদের এই যে এখানে এই যে এইটা উঠে যাবে সো দ্যাট, এই সো দ্যাটটা, সো দ্যাটটার পরিবর্তে কি বলবে, টু বলবে, সবসময় মাথায় রাখবে কোন সেন্টেন্সে যদি সো দ্যাট এরকম থাকে তাহলে এইটার পরিবর্তে কি বসে, টু বসে, সো দ্যাটের পরিবর্তে কি বসে, কি বসে, টু বসে। আবার যদি ধরো সো দ্যাট ডট ডট দ্যাট থাকে তাহলে এইটার পরিবর্তে কি বসবে, এটার পরিবর্তে বসবে টু, আর এটার পরিবর্তে বসবে টু, ঠিক আছে। তাহলে দেখো আমরা এটা চেঞ্জ করে ফেলবো, শুধু এটার পরিবর্তে যদি আমরা টু দিয়ে দিই তাহলে আমাদের সেন্টেন্সটা কি হয়ে যাবে, পুরো কারেক্ট হয়ে যাবে, আর কোনো কিছু করতে হবে না। একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে এখানে দেখো সিম্পল করতে বলছে, এখানে কি করতে হবে আমাদের, সাবজেক্ট কয়টা আছে, এখানে একটা সাবজেক্ট আর এই যে এখানে একটা সাবজেক্ট, একটা সাবজেক্ট আমাদের দিতে হবে। দেখো এখানে মাস্ট মডাল ভার্ব আছে, এখানে ক্যান মডাল ভার্ব আছে, তাহলে আমরা মডাল ভার্ব এটা বাদ দিয়ে দিব, সাবজেক্ট এটা বাদ দিয়ে দিব, ঠিক আছে। আর এই সো দ্যাট এর পরিবর্তে কি নামাবো, টু নামাবো। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দে সিম্পল সেন্টেন্সেস, একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে, এই যে ভার্ব দিলাম, দেখো দে মাস্ট ওয়ার্ক, এখানে কি বলবে, টু বলবে, কেমন, টু বসে তারপর কি ক্যান, এখানে ক্যান দে আর ক্যান এটা কিন্তু আর বসছে না, তাহলে কি বলবো আমরা, দেখো দে মাস্ট ওয়ার্ক কি, দে ক্যান মাস্ট ওয়ার্ক হার্ড, হার্ড দিয়ে দাও, দে মাস্ট ওয়ার্ক হার্ড, হার্ড, তারপর আমরা টু দিব, টু দিব, দেখো দে মাস্ট ওয়ার্ক হার্ড টু প্রসপার ইন লাইফ। ঠিক আছে, এই যে হার্ডের পরে আমরা এই টুটা দিয়ে দিব। তারপর দেখো এটা আমাদের শেষ প্রিয় শিক্ষার্থীরা, গার্লস ক্যান ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ বয়েজ। দেখো এটা কম্পারেটিভ সেন্টেন্স করতে বলেছে আমাদের, মেয়েরা ছেলেদের মতোই পরিশ্রম করতে পারে। তাহলে দেখো গার্ল ক্যান ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ বয়, ঠিক আছে। তাহলে এইখানে আমাদের যেটা করতে হবে, দেখো এখানে যখন অ্যাজ মাচ অ্যাজ, যখন অ্যাজ
কোনো সেন্টেন্স এস বা এস এটার দ্বারা শুরু করা হয়, তখন সবসময় মনে রাখবা এইটার পরিবর্তে আমাদের লেস দেন এটা ব্যবহৃত হবে। কি হবে? লেস দেন এটা বসাতে হবে। তাহলে এস মাস এস দ্বারা শুরু করলে এটা দেখো যদি থাকে তাহলে এই সেন্টেন্সের কি বসবে? লেস দেন বসবে কম্পারেটিভের ক্ষেত্রে। মন থাকে যেন বিষয়টা, ঠিক আছে? তাহলে দেখো যেহেতু গার্ল ক্যান ওয়ার্ক এজ মাচ এজ বয়, ঠিক আছে? তাহলে কম্পারেটিভ করার ক্ষেত্রে তাহলে আমরা কি দিতে পারি? গার্ল ক্যান নট, গার্লস এখানে ক্যান নট দাও, গার্লস ক্যান কি করে? ওয়ার্ক, কাজ। লেস দেন কি হবে? এই যে এজ, দেখো এজ মাস এজ আছে, তাহলে এখানে আমরা কি দিব? লেস দেন দিব, লেস দেন বয়, লেস দেন বয়েজ দাও ভালো সাথে, ঠিক আছে? তাহলে যেহেতু মেয়েরা ছেলেদের মতোই পরিশ্রমী করতে পারে, তাহলে এটাকে যখন আমরা কি করব? কম্পারেটিভ করব, মানে তুলনা করব, তখন কি হবে? মেয়েরা ছেলেদের চেয়ে কম কাজ করতে পারে না, তার মানে কি ছেলেদের সমান কাজই করতে পারে, ঠিক আছে? তাহলে দেখো এখানে বলছে স্টুডেন্ট শুড অলসো অবজার্ভ দ্য রুল অফ হেলথ, শিক্ষার্থীদের স্বাস্থ্য নিয়ম মেনে চলা কি উচিত, ঠিক আছে? তাহলে দেখো এটাকে আমাদের কি করতে বলছে? প্যাসিভ করছে করতে বলেছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, প্যাসিভ করতে হলে তোমরা জানো সাবজেক্টটা আমাদের কি করতে হবে? শেষের অবজেক্টটা আমাদের সাবজেক্ট তৈরি করতে হবে। তাহলে দেখো তারপরে আমাদের ভার্ব দিতে হবে। তাহলে দেখো এখানে আমরা কোনটা সাবজেক্ট ধরবো এটা একটু মাথায় রাখো। তাহলে দেখো এই যে এখানে দ্য রুলস অফ হেলথ, এই পর্যন্ত আমরা সাবজেক্ট নিব, এই পর্যন্ত কি নিব? আমরা সাবজেক্ট নিব। তারপর দেখো এই যে ভার্ব আছে শুড, এটার সাথে বি লাগাই দিব। তারপরে ভার্ব আছে আমাদের কি অবজার্ভ, এই যে অবজার্ভের সাথে এটার 3 নম্বর ফর্ম করব, তাই না? তাহলে দেখো তোমরা জানো ভার্বের রুলস, শেষের সাবজেক্টটা কি আগে আসবে, তাহলে শেষের সাবজেক্টটা আমরা আগে নিয়ে আসবো। the rules of health, the rules of health, তারপর দেখো দেখো the rules of health, এই যে আমরা কি সাবজেক্ট দিয়েছি, তারপর এখানে কি দিব? ভার্ব দিব। এই যে এখানে দেখো অক্সিলারি ভার্ব আছে কি শুড, ঠিক আছে? অক্সিলারি ভার্ব আছে কি শুড অলসো, এই দুটো একসাথে দাও, শুড অলসো বি। তারপরে দেখো যে বি ভার্ব আসবে, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম অবজার্ভ, এই যে অবজার্ভ আছে এর ভি ইডি এটা যোগ করে দাও, তাই ভার্বের 3 নম্বর ফর্ম হয়ে গেল অবজার্ভ। তারপরে কি আসবে? প্রিপজিশন হিসেবে বাই বসবে, অবজার্ভ বাই দা স্টুডেন্ট। ওকে, হয়ে গেল আমাদের প্যাসিভ। তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের কি করতে বলছে? তারপরে এক্সক্লামেটরি করতে বলছে। an adult student leads a very miserable life, দেখো একজন তোমার অলস স্টুডেন্ট খুব দুর্দশাগ্রস্ত ভাবে জীবন পার করে, শোচনীয় ভাবে জীবন পার করে। এখানে এক্সক্লামেটরি বলছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে তোমরা প্রথমে খুঁজবে কি এ বা এন আছে কিনা। দেখো আমি বলেছি এ বা এন যদি থাকে তাহলে কি হোয়াট দ্বারা সেন্টেন্সটা শুরু হয় এক্সক্লামেটরি করার সময়, ঠিক আছে? যেহেতু এক্সক্লামেটরি দেখো এখানে যে এ আছে, তাহলে আমরা হোয়াট দ্বারা শুরু করব। হোয়াট দেখো, তারপরে কি আসবে? এ, দেখো হোয়াট এ, তারপর এই ভেরিটা কাটা যাবে, বাকি এইটুকু বসবে মেজারেবল, মেজারেবল কি লাইফ, মেজারেবল লাইফ। তারপরে দেখো তারপরে এখানে ফার্স্টে দেখো an adult student lead, এই যে লিডটা হলো যেহেতু ভার্ব তাহলে এই লিডটা পড়ে যাবে। এখানে দেখো an adult student lead, তারপরে এই যে এক্সক্লামেটরি চিহ্নটা দিয়ে দিবা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আই নম্বরে দেখো দ্য লাইট অফ প্রসপারিটি ক্যান বি সিন বাই এ হার্ড ওয়ার্কিং পারসন, দেখো একজন পরিশ্রমী ব্যক্তি সমৃদ্ধির আলো দেখতে পান। তাহলে দেখো এটা কি করতে বলছে? আমাদের অ্যাক্টিভ করতে বলেছে, কেমন? তাহলে দেখো যখন আমরা অ্যাক্টিভ করব দেখো এটা তাহলে নিশ্চিত প্যাসিভ আছে, প্যাসিভ থাকলে কি কাটা যাবে? বাই কাটা যাবে। তারপর দেখো এই যেখানে দেখো বি কাটা যাবে, আর এটার কি আসবে?
প্রেজেন্ট ফর্ম হবে সি। সিন এর প্রেজেন্ট ফর্ম কি? সি। ক্লিয়ার? তাহলে কি কি কাটা যাচ্ছে? বি কাটা যাচ্ছে, বাই কাটা যাচ্ছে, ঠিক আছে। এটার প্রেজেন্ট ফর্ম আসছে, সি প্রেজেন্ট ফর্ম সিন আসছে। আর যেহেতু এই হার্ড ওয়ার্কিং পারসন, এইটা কি আছে? অবজেক্ট হয়েছে, এটা কি আসবে? সাবজেক্ট আসবে। ক্লিয়ার? একদম মাথায় রাখবা, যখন কোনো অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করবা, প্রথমে কি করবা? তোমার ভার্ব করে প্রেজেন্ট ফর্ম করবা, প্রিপোজিশন বাই কেটে দিবা, তারপরে কি করবা? বি কেটে দিবা, কেমন? তারপর সাবজেক্টটা ফার্স্টে নিয়ে আসবে। তাহলে এই হার্ড ওয়ার্কিং পারসন, এই যে পর্যন্ত আমাদের অবজেক্টটা দেখো সাবজেক্ট হয়ে যাবে। তাহলে এ হার্ড ওয়ার্কিং, এ হার্ড ওয়ার্কিং পারসন, এ হার্ড ওয়ার্কিং পারসন, ঠিক আছে। তাহলে গেল। তারপরে এখানে এই দেখো ভার্ব, শুধু ভার্ব ক্যান বসাবা, তারপরে ক্যান, এইখানে দেখো সিন আছে, এখানে কি আসবে? এই যে দেখো আমি লিখে দিয়েছি সি বসবে, ক্যান সি, বাই কাটা গেছে। তাহলে দেখো ক্যান সি পরে কি দিবা? দ্য লাইট অফ প্রসপারিটি। এই যে দেখো, এই যে যেটা তোমার সাবজেক্ট ছিল, এটা কি? অবজেক্ট হয়ে যাবে এটা, দ্য লাইট অফ প্রসপারিটি। লাইট অফ প্রসপারিটি। ক্লিয়ার? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, কেমন? দেখো, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান অলসো চেঞ্জ ইউর কন্ডিশন। কঠিন পরিশ্রম ছাড়া তুমি তোমার অবস্থা পরিবর্তন করতে পারবে না, সোজা কথা, ঠিক আছে। তাহলে তোমার কঠিন পরিশ্রম করতে হবে। এটা দেখো কম্পাউন্ড করতে হবে। দেখো কম্পাউন্ডের ক্ষেত্রে কি থাকবে? আমাদের এটা লিঙ্ক ওয়ার্ড থাকবে, সেটা এন্ড অর বাট হতে পারে, ঠিক আছে। যেহেতু বাই ওয়ার্কিং হার্ড, কঠিন পরিশ্রমের মাধ্যমে, দেখো তাহলে এইখানে আমরা যখন কম্পাউন্ড করব, তাহলে ওয়ার্কিং, এখান থেকে বাই ওয়ার্কিং হার্ড, এই যে আইএনজি কাটা যাবে, কি কাটা যাবে? আইএনজি কাটা যাবে, বাই কাটা যাবে। ওয়ার্ক, দেখো এখানে ওয়ার্ক হার্ড দিব আমরা, কি করবো? কঠিন পরিশ্রম, ওয়ার্ক হার্ড। দেখো ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠিন পরিশ্রম করো, এখানে দেখো এন্ড, আমরা কম্পাউন্ড এন্ড নিব। দেখো এই যে ইউ আছে, এখানে ইউ কাজ করবে, দেখো এখানে ইউ কাজ করছে, এখানে ইউ কাজ করছে, যেহেতু এন্ড যুক্ত আছে তাই একটা ইউ তুমি ব্যবহার করবা, ঠিক আছে। ইউ ক্যান চেঞ্জ, ইউ ক্যান চেঞ্জ, ইউ ক্যান চেঞ্জ, দেখো ইউর কন্ডিশন বসাই দাও, ইউর কন্ডিশন, কন্ডিশন হয়ে গেল আমাদের কম্পাউন্ড, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের শেষ। তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবা, কারণ এতে ফার্স্ট নোটিফিকেশনটা তোমার ফোনেই চলে যাবে, বা তুমি এতে কি করতে পারবা? সেন্টেন্স গুলো করতে পারবা এবং অনেক উপকৃত হবা। তো আর কথা বাড়াচ্ছি না, এটাই ছিল আমাদের 10 এর বোর্ড। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আজকের মতো এই পর্যন্তই।